যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইমন আহমেদকে অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ হয়েছেন কমিটির অন্য সদস্য সহ স্থানীয় ক্রীড়াবিদরা। এর প্রতিবাদে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কাজী এনামকে নিয়ে উত্তাল যশোরের ক্রীড়াঙ্গন। যশোর সদর আসনে সাবেক সংসদ সদস্য কাজী নাবিলের ভাই এক যুগেরও বেশি সময় ছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক। আওয়ামী সরকার পতনের পর ক্রীড়াঙ্গন থেকে তিনি দূরে ছিলেন, তবে আবারও যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যুক্ত করায় চটেছেন কমিটির বাকি সদস্যরা। স্থানীয় ক্রীড়া সংগঠকদের অভিযোগ, গত এক যুগে যশোরের ক্রীড়া উন্নয়নে কোনো ভূমিকা ছিল না তার। জনাব শ্রীনিবাসকে সেখানে বাদ দিয়ে সেখানে আমাদের এনামকে ঢুকানো হয়েছে। আমরা এই ঢুকানোর ফলে আমরা এটা প্রতিবাদ করেছি, আমরা আন্দোলনে গেছি এবং আমরা আন্দোলন অব্যাহত রাখব। কোনো রিকমেন্ডেশন যশোর থেকে না যাওয়াই বা অন্য কোনো কিছু না, অবৈধভাবে মানে পেছনের দরজা দিয়ে আরো দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়। গত 11 সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের একটি চিঠিতে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শ্রীনিবাস হালদারের নাম পরিবর্তন করে সেখানে কাজী ইনাম আহমেদকে অন্তর্ভুক্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্ত করা হয়। ক্রীড়া পরিষদের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না স্থানীয় সংগঠকরা। স্টেডিয়ামটা যেরকম ধ্বংসের মধ্যে চলে গেছে, ঠিক বাংলাদেশের যশোরের ক্রীড়াঙ্গনটাও টোটালি একদম ধ্বংসে চলে গেছে। আমাদের যে কমিটির যারা আছে অন্য কেউই জানে না, হঠাৎ করে ওনার নামে চিঠিটা চলে আসছে। উনি তো যশোরে থাকেন না এবং যশোরের ক্রীড়াঙ্গনের এই 17-20 বছর ধরেও উনি কোনো কাজ করেন নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের সব বিভাগীয় জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করার নির্দেশনা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সে অনুযায়ী গত 22 জানুয়ারি যশোর জেলা ক্রীড়া সংস্থা 7 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। গত 1 সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিতে আরো 2 জন সদস্য নেওয়া হয়। সবশেষ অন্তর্ভুক্ত করা হয় কাজী ইনামকে। কয়েকদিন আগে আমরা দেখেছি গত 11 তারিখে এক স্বাক্ষরে, সেখানেও পুরাতন সদস্যদেরকে বাদ দিয়ে নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখানে আমাদের এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্রীড়া সংস্থার যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো পালন করতে গেলে অনেক সমস্যা তৈরি হবে। এ ব্যাপারে কাজী ইনামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যশোরের ক্রীড়াঙ্গনে কোনো উন্নতি হয়নি বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।